সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালে 10th অফ অগস্ট টু 16th অফ অগস্ট অর্থাৎ 16ই অগস্ট পর্যন্ত আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আমরা আলোচনাতে থাকতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি সূর্য কিন্তু এ সপ্তাহের একদম শেষেই আপনাদের রাশিতে গোচর করে সিংহ সংক্রান্তি কিন্তু সূর্য ঘটাতে চলেছে। আর এখানে অবশ্যই আমরা সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধ গুরু সরস্বতী যোগ যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমন শনির ঢাইয়া আপনাদের চলছে। শনি কিন্তু বক্রী হয়েছে। আর এখানে মঙ্গল এবং রাহুর নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আবার 12th অফ অগস্ট মাসের 12 তারিখে কিন্তু আমরা সূর্য গ্রহণও পরিলক্ষিত করব। আর সেই সূর্য গ্রহণের, যদিও এটা পার্শিয়াল সোলার এক্লিপস, তৎসত্ত্বেও সূর্য গ্রহণের একটা প্রভাব থাকবে। সে প্রভাব নিয়েও আমরা আলোচনায় থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ কিন্তু করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সৌরজগতের রাজা সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 10th অফ অগস্ট মাসের 10 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 5 লেখা আছে, কেতু বসে আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের মঘা নক্ষত্রে থাকছে কেতু। আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু 6 লেখা আছে, পরিবার বাণী অর্থের ভাবে শুক্র গোচর করবে। পার্টনারশিপের হাউসে, ম্যারেজের হাউসে, বিজনেসের হাউসে রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচর করছে। শনি রেবতী নক্ষত্রে বক্রী হয়েছে আপনাদের অষ্টম ভাবে, যেখানে 12 লেখা। আর এখানে কিন্তু শনির ঢাইয়াও আপনাদের চলছে। মঙ্গল চন্দ্রের সংযোগ থাকছে আপনাদের লাভ ভাবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। আর মঙ্গল কিন্তু 12 তারিখে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে গ্রহণের দিন। সূর্য বুধ গুরুর ত্রিগ্রহী সংযোগ থাকছে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। গুরু কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে। প্রথমেই আপনাদেরকে জানাবো যে দেখুন, 9 তারিখ 10 তারিখ এই যে দুটি দিন চন্দ্র কিন্তু আপনাদের রাশিতেই গোচর করবে, যার ফলস্বরূপ কিন্তু এ সময় আমরা দেখব যে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রথম সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে একটু চলতে হবে। বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। বয়সে বড় দাদা দিদিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না, মেজাজ চললেই কিন্তু ক্ষতি। পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, ডমিনেটিং নেচারের হলেও কিন্তু ক্ষতি। চন্দ্র কিন্তু আবার ঠিক 11 তারিখ 12 তারিখ এই দুটি দিন আপনাদের মোক্ষাধিপতি ব্যয়ের মালিক তিনি স্বগৃহে গোচর করে যাবেন। তাহলে 11 তারিখ 12 তারিখ এই যে দুটি দিন আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু বাড়তে পারে। 12 তারিখ থাকছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দেখা না গেলেও ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে কিন্তু দেখা যাবে। যারা ইউরোপিয়ান দেশগুলিতে অবস্থান করছেন তাদের বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবার প্রচেষ্টারত হন। মানি ম্যানেজমেন্টের দিকে অতিরিক্ত নজর দিন, লাভান্বিত হবেন। বিদেশে যারা আছেন কারোর ক্ষেত্রে পরিবারে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, উৎসবের মতো পরিস্থিতি কিন্তু এ সময় তৈরি করতেই পারে। এই সময় কিন্তু আপনার নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য হসপিটাল বা পুলিশ প্রশাসনের চক্কর কাটতে হতে পারে, এবং সেখানে আপনাদের নাম্মান সম্মানই কিন্তু বৃদ্ধিও পেতে চলেছে। আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের রাশিতে প্রবেশ করে কেতুর সাথে সংযুক্ত হবে এবং রাহু চন্দ্র সমসপ্তকে কিন্তু থাকবে। তাহলে অবশ্যই কিন্তু এ সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই যে 13-14 এই যে দুটি দিন আপনাদের মানসিক দুর্বলতা একটু বাড়তে পারে, মস্তিষ্কে আঘাত প্রাপ্তি করতে পারেন, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে একটু আঘাত লাগতে পারে। আবেগের বশবর্তী হয়ে, চঞ্চলতার বশবর্তী হয়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন আপনারা গ্রহণ করবেন না। 15 তারিখ 16 তারিখ চন্দ্র এবং শুক্রের সংযোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কি জন্য বলছেন, কিভাবে বলছেন,
একটু ভাবনা চিন্তা করে বলবার চেষ্টা করুন। আর এ সময় কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে চলেছে। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে, পরিবারের ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। পরিবারের সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত। দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন আর বৃদ্ধি করবেন না। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকেও বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা শ্রেয় বলে মনে করব। কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু বক্রী শনি তৃতীয় দৃষ্টি থাকবে, কাজ করতে হবে বেশি, কথা কম। আর তা না হলে কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। কাজের জায়গায় কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক যেন করতে যাবেন না। আর কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন। আপনি কাজের জায়গায় যতটা সময় কাটান, তাছাড়া অতিরিক্ত 8 ঘন্টা সময় একটু এক্সট্রা দিন, দেখবেন শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। তবে কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তির মধ্য দিয়েই আপনাদের সময় কিন্তু অতিবাহিত হতে পারে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ যেমন থাকছে, ঠিক তেমনই যারা নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি ক্রয় করার প্ল্যানিং করছিলেন, তারাও কিন্তু হবেন লাভান্বিত। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আর্থিক, মানসিক বা সামাজিক ভাবে কিন্তু আপনারা উপকৃত নিশ্চিতভাবে হতে পারেন। পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে সময়টি কিন্তু ভালো। তবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, তা নাহলে সঞ্চয় কিন্তু ঘাটতি আপনাদের পড়তেই পারে। আনসার্টেন কোনো ফিয়ার, অযাচিত কোনো ভয় আপনাদেরকে হয়তো দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে নিতে হবে। আর এখানে আমরা দেখব যে অবশ্যই গুরুর কৃপায় আপনাদের মধ্যে অনেকে শ্বশুর বাড়ির থেকে যেমন উপকৃত হবেন, অকাল্ট ফিল্ডেও যারা আছেন তাদের অনেকেই উপকৃত হবেন। ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে ফাউন্ডেশন লাইং এর জন্য বা ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। যারা দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, আমি বলবো একটু পিছিয়েই আপনারা যান, তা নাহলে আপনার বেবির ক্ষেত্রে কিন্তু কালসর্প দোষও কিন্তু ধরা পড়তে পারে। একটু নজর কিন্তু রেখে চলতে হবে। আর আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনারা সাবধানে থাকুন। আর সমুদ্র তীরবর্তী, বন্দর এলাকাবর্তী এবং অরণ্যবর্তী এলাকাতে যারা থাকেন তাদেরকেও প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করা যায়, তা নয় সময় আপনাকেই কিন্তু মূল্যহীন করে দিতে পারে। আর আপনাদের যতটা সম্ভব চোখ কান খোলা রেখে কোনো যায়, আপনার বিরুদ্ধে কিন্তু কাছের কোনো এক মানুষ দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র করছে, তাকে চিহ্নিত করবার প্রচেষ্টাও আপনাদেরকেই কিন্তু করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে 7 বার সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি জপ করে আপনারা অবশ্যই দিন শুরু করবেন। এটি আপনাদেরকে বহুলাংশ লাভান্বিত করবে। রবিবার করে ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না। পিতার সেবা শুশ্রূষা করুন। আর শনি ঠাইয়া যেহেতু চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন। আর তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়া থেকে বিরত থাকুন। আর কর্মের মাধ্যমে ভাগ্যকে মহিমান্বিত করুন। এর জন্য এনি টাইম যোগাযোগ করতে পারেন। বাসি খাদ্য খাবার বলেছি খাবেন না। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হতে বলেছি। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান করুন। আর এখানে আপনারা বৃহস্পতিবার করে পারলে একটু সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবেন। আর পিঁপড়ে বা পিঁপড়ে জাতীয় কোনো জিনিসকে যেন আপনারা মারতে যাবেন না, পিঁপড়েকে যেন হত্যা করবেন না। এটি আপনাদের ভাগ্যের দুর্বলতার কারণ কিন্তু হতেই পারে। আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করুন। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার রানীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।